নাই? অবাধে যৌনাচার করার সিস্টেম যদি থাকতো তাহলে তো আর বন্ধুরা আমার বিবাহ বন্ধনের পদ্ধতি সেখানে থাকার প্রশ্নই উঠে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বন্ধুরা আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বড় সম্মান দিয়ে আশরাফুল মাখলুকাতে পালতে চান। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যৌনাচারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত পন্থা দিয়েছেন, ফ্যামিলি সিস্টেম দিয়েছেন। আপনারা অনেকেই বন্ধুরা আমার দেশের অনেকেই এমন আছে যারা বড় বড় শিক্ষিত, বিদেশিদের বন্ধুরা আমার ওই সমস্ত নোংরা পদ্ধতিগুলা বন্ধুরা আমার দেখে, আর আমার দেশের ভিতরেও ফ্রি সেক্সের আইন চালানোর জন্য বন্ধুরা আমার রঙিন স্বপ্ন দেখতে থাকে। স্পষ্ট ভাষায় বলতে চাই, আমেরিকার খবর নাও, ব্রিটেনের খবর নাও, রাশিয়ার খবর নাও, পৃথিবীর যত রাষ্ট্রের ভিতরে বন্ধুরা আমার বিবাহ বন্ধনের এই সিস্টেমকে বাদ দিয়ে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বন্ধুরা আমার জীবন কাটাবার পদ্ধতি যখন বেছে নিয়েছে, এখন তারা বন্ধুরা আমার এতদিন পর্যন্ত নেচে নেচে স্লোগান যারা দিয়েছিল, এখন তারাই আবার ধীরে ধীরে বন্ধুরা আমার ইসলামের ভিতরে ঢুকে যাচ্ছে। একজন মুসলিম খ্রিস্টান মুসলমান হয়ে গেল, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কারণটা কি বলো, ইসলামের কোন সৌন্দর্য তোমাকে ইসলামের দিকে আকর্ষণ করলো, আকৃষ্ট করলো? সে তখন উত্তর করলো, আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে ইসলামের ফ্যামিলি পদ্ধতি। ইসলামের ফ্যামিলি পদ্ধতি সবচেয়ে বড় মজার। ইসলাম যেখানে ফ্যামিলি পদ্ধতি দিয়েছে, এই পদ্ধতিকে চূড়ান্ত মজায় পৌঁছাইতে চাইলে পুরুষের চোখটাও কন্ট্রোল করতে হবে, নারীর চোখটাও কন্ট্রোল করতে হবে। পুরুষের কান কন্ট্রোল করতে হবে, নারীর কান কন্ট্রোল করতে হবে। এই কান কন্ট্রোল বুঝেন তো? কান কন্ট্রোল। পুরুষের মুখটাও কন্ট্রোল করতে হবে, নারীর মুখটাও কন্ট্রোল করতে হবে। আমাদের দাদা চাচা যারা ছিলেন, এদের অবস্থা দেখেন না? এদেরকে বিয়ে করাইছেন তার দাদারা। কথা বলেন না কেন? উনি দেখতেও জান না, লজ্জা করতেন। বিয়ের কথা বলবেন কেমনে বাবার সামনে? লজ্জা করতেন। দাদা দেখেনি বিয়ে করাই দিয়েছে। আমরা বলি নাই যে এখনো দাদারা দেখে নিয়ে আসবে, কারণ এখন দাদা দেখতে গেলে ঝামেলা, নাতিরে বাদ দিয়ে দাদাই নিয়ে যাবে। নাতিরে বাদ দিয়ে দাদাই নিয়ে যাবে। এজন্য শরীয়ত দাদাকে দেখতে দেয় নাই। দাদা পরে দেখবে, বাবা পরে দেখবে, বাবাকে দেখার অনুমতি নেই। ছেলের পুত্রবধূ হওয়ার পরে বাবা দেখবে। আমি ওটার বৈধতার কথা বলতেছি না, ওই সাবজেক্টটা বলতেছি না। আমি বলতেছি আমার চাচার চাচায় বিয়ে কথা নিয়ে এসে দিছে চাচাই, কিন্তু ওনারা ভিন্ন নারীদের সাথে ওইভাবে তাকাইতেন না, কথা বলতেন না। ওনারাও চাচিরাও অন্যদের সাথে ওইভাবে কথা বলতেন না। এজন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এক চাচার এক চাচি দিয়ে এই সংসার গেছে, ভাঙ্গে নাই, আগুন লাগে নাই। কথা বলেন না কেন? আগুন লাগে নাই। কিন্তু মোবাইল ফোন আসার পরে যখন অবাধে কথা বলার সুযোগ পেয়ে গেছে, এখন ভাইজানেরটা তো ভাঙ্গে ভাঙ্গে, চাচারটা ভাঙ্গে, দাদারটা মাঝে মাঝে ভাঙ্গে। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, দাম্পত্য জীবনের চূড়ান্ত শান্তি সুখ যদি কোনো মানুষ এই মজা ভোগ করতে চায়, তাহলে পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নীতিমালা দিয়েছেন, বেগানা নারীর দিকে তুমি তাকায়ও না। নারীকেও নীতিমালা দিয়েছেন, ভিন্ন বেগানা পুরুষের দিকে তাকায়ও না। তুমি তোমার লজ্জাস্থানকে কন্ট্রোল করো, তুমি তোমার জবানকে কন্ট্রোল করো। এগুলোর উপরে যদি পর্দা করে এই কন্ট্রোলিংটা যদি বন্ধুরা আমার মেনে নেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দাম্পত্য জীবনকে এত মজবুত অটুট রেখে দিবে, মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক একই অবস্থানে রাখবেন। আর দুইজন তাদের চরিত্র আর চোখ হেফাজত করার কারণে তাদের অন্তর যখন পবিত্র হলো, এই দুইজনের মাধ্যমে যত সন্তান জমিনের ভিতরে জন্মগ্রহণ করবে তারাও হবে পবিত্র আর পবিত্র। এই দুইজন পবিত্র মানুষ যখন মরে যাবে, আগে হোক আর পরে হোক, একই সঙ্গেও যদি দুইজনের মরণ হয়, ও মুসলমান, দুইজনই আল্লাহ পাকের জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ।
মুসলমান পক্ষান্তরে যদি নারী তার আওয়াজকে যদি কন্ট্রোল না করে, পর্দা না করে, নারী তার চেহারার যদি পর্দা না করে, তাহলে বন্ধুরা আমার হাজার রকমের সমস্যা হবে। বন্ধুরা আমার নারীরা ইফতিজিং এর শিকার হবে, নারীরা বন্ধুরা আমার অ্যাসিডের দ্বারা আক্রান্ত হবে, নারীদের শরীরের উপরে কেরাসিন ঢেলে বন্ধুরা আমার আগুন লাগানো হবে। মুসলমান এগুলি হয় কেন? খুব ভালো করে বুঝবেন। প্রথমেই কিন্তু একজন মানুষ আর একজন মানুষের উপরে কখনো অ্যাসিড মারতে যায় না। খুব ভালো করে বুঝবেন। একজন আর একজনের সঙ্গে সম্পর্ক করেছে, পুরুষ নারীর পিছনে হাজার হাজার টাকা ব্যয় করেছে, 2 বছর 3 বছর 2.5 বছর পর্যন্ত তার পিছনে ব্যয় করেছে, অবশ্যই কিছু পাওয়ার আশায়। পুরুষ যখন নারীর কাছে তার পাওনা চাইতে গেছে, সে যখন অস্বীকার করছে, তখনই বন্ধুরা আমার এখন দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। তখনই রাস্তার ভিতরে বন্ধুরা আমার আক্রমণ, তখনই অ্যাসিড মারা, তখনই কেরোসিন ঢেলে দিয়ে বন্ধুরা আমার পুড়ে বেড়ে ফেলা, তখনই বন্ধু সার্কেলদেরকে নিয়ে উপর্যুপুরি ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ হয়। এই অপরাধ একদিনে হয় নাই, এই অপরাধের পিছনে ওই নারীরও লম্বা টাইম পর্যন্ত বন্ধুরা আমার বলেন তো দেখি কোনো অবদান আছে না? নাই। এই জন্য মুসলমান মাদেরকে বলতে চাই, মুসলিম মা, তুমি তোমার চেহারাকে ভিন্ন কোনো পুরুষকে দেখতে দিও না, তুমি তোমার মধুর কণ্ঠস্বর ভিন্ন কোনো পুরুষকেও শুনতে দিও না। আপনারা শুনলে অবাক হবেন, মুসলমান ভাইরারে আমার শুনলে অবাক হবেন। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে আমি বুখারী পড়েছি, মুসলিম শরীফ পড়েছি। উনি এবং ওনার ছেলে মামুনুল হক আমার আব্বার প্রতিষ্ঠিত বেতুয়া মাদ্রাসাতে পড়াইতেন। শেখুল হাদিস সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি মাসে 2 মাসে একবার গিয়া বুখারী শরীফ পড়াইতেন। মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি তো 5 বছর পর্যন্ত আমার আব্বার প্রতিষ্ঠিত বেতুয়া মাদ্রাসায় পড়াইছেন। তখন আমিও ওনার সঙ্গে বেতুয়া মাদ্রাসা পড়াইছি। ওই সময় আমার ওয়াইফ অসুস্থ হয়েছিল, তখন তো আমি আব্দুল বাসের ছিলাম, খান সাহেব সব ছিলাম না, আমারে কেউ চিনত না। যমুনা ব্রিজও হয় নাই, স্ত্রী আমার বাঁচেই না, ঢাকায় নিয়ে গেলাম, কাউকে আমি চিনি না। মামুন ভাইয়ের সঙ্গে আমার একটু সম্পর্ক বেশি। মামুন ভাইকে ফোন দিলে মামুন ভাই আমাদেরকে নিয়ে গেলেন তাদের বাসায়। বাসায় ঢোকার পর আমি স্ত্রীকে নিয়ে গেছি, স্ত্রী ভিতরে ঢুকে গেলেন, ওখানে একদিন থাকলেন। খুব ভালো করে বুঝবেন, থাকলেন। থাকার পরে পরের দিন যখন আমরা চলে আসলাম ডাক্তার দেখায়া, তখন শেখুল হাদিস সাহেব হুজুর আমাকে দেখে বললেন, বৌমার কি অবস্থা? আমি তো ভয়ে একদম জড়সড় হয়ে গেছি। শেখুল হাদিস সাহেব হুজুরের বাসায় আমি একা যাওয়ারই তো সাহস পাবো না, এরপরে আবার স্ত্রীকে নিয়ে যাওয়া, ভয়ে জড়সড় হয়ে গেছি। আমার উস্তাদ শেখুল হাদিস সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলতেন, প্রকৃত একজন ছাত্র উস্তাদের সামনে কেমনে থাকতে হয়। উনি বলেন, একে তো ভিজা বিলাই, তারপরে তার উপরে পড়েছে ফ্যান। ফ্যান বুঝেন নাকি? ভাতের মার, ভিজা বিলাই, বিড়াল মানে তো ছোট, এরপরে যদি ওটা ভিজা হয় তাহলে ওটা আরো মিনি। কথা বলেন না কেন? এরপরে যদি আবার ওর উপরে ভাতের মার পড়ে তাহলে তো ওইটার অবস্থা শেষ। শেখুল হাদিস হুজুর বলেন, একজন ছাত্রের অবস্থা উস্তাদের সামনে একে তো ভিজা বিলাই, তার উপরে পড়ছে ফ্যান, এমন হবে। আলহামদুলিল্লাহ, আর কোন কি বলবো যোগ্যতা নাই, তবে একটা যোগ্যতা আল্লাহ পাক আমার ভিতরে দিয়েছিলেন, আমি উস্তাদের সামনে অত্যন্ত বিনয়ের সাথে চলতাম। এখনো আলহামদুলিল্লাহ বিনয়ী হতে পারি। এই একটা আখলাক আল্লাহ তাআলা, একটা সম্পদ আমাকে দিয়েছেন। আমি হুজুরকে রেখে আসছি, দেখে হুজুরের সাথে কথা বলে চলে আসলাম। চলে আসার একদিন পরে আমার স্ত্রীর অবস্থা আরো জটিল। ফোন দিলাম, তখন তো এই ফোন ছিল না, তখন তো টেলিফোন এগুলি আবিষ্কার হয় নাই। ফোন দিলে শেখুল হাদিস হুজুর একবার ধরছেন, ধরে বললেন, কি অবস্থা আমার? আমি বললাম, হযরত অসুস্থতা বেশি। হুজুর বললেন, কি বলেন, কি বলো তুমি? তাহলে আমি নিজে ডাক্তারের কাছে যাব। আল্লাহ, আমি এ কথা শুনে মনে হয় যেন আসমান থেকে জমিনের একদম 7 তবক নিচে পড়ে গেলাম। শেখুল হাদিস সাহেবের মতো বাররে ফকিরের একজন 1% ব্যক্তি, একটাই ওয়ান ম্যান, জাতীয় নেতা শেখুল হাদিস,
আমি একটা আদনা ছাত্র, তার স্ত্রীর জন্য উনি ডাক্তারের কাছে যাবেন। আমি হযরতকে বললাম, হযরত আপনার যাওয়া দরকার না, একটু মামুন ভাইয়ের সাথে কথা বললেই হবে। বললেন ঠিক আছে, আমি মামুনকে বলছি। পরের দিন চলে গেল, আর কথা হয় না। এদিকে অবস্থা, সে মারা যায় ভাব। আবারও ফোন দিলাম, 3-4 বার ফোন দেওয়ার পরে ফোন দিছি, ফোন কিন্তু দেখলাম ফোনের আওয়াজ আসতেছে মেয়ে কণ্ঠ। যখন মেয়ে কণ্ঠের আওয়াজ আসতেছে তখন তো আমি ভয় পেয়ে গেছি, আমার ভিতরে ভয়। কেন? হয়তো আম্মা ধরছেন, না হয় কোনো বোনেরা ধরছেন। আর শেখ তো আমার আধ্যাত্মিক পিতা, উনি তো আমি তার রুহানি সন্তান। নিজের পিতার সাথে এদিক সেদিক করা গেলেও আধ্যাত্মিক পিতা, রুহানি পিতার সাথে এদিক সেদিক করা যায় না। আমি বিনয়ের সাথে যত কথা বলি, ওই দিক থেকে আরো ধমকায় আমার সাথে কথা বলে। আমি 2-3 কথা বলার পরে আমার যোগ বিয়োগে কি এর মেডিসিনের কথা বলবো, কেটে দিলাম। চিন্তা করলাম, আম্মাও তো আমারে চিনে, বোনেরাও তো আমারে চিনে, ভাবিরাও তো আমারে চিনে, আমার নামটা চিনে, আমাকে না চিনলে। তারপরে কয়েকদিন আগে মাত্র আমার ওয়াইফ সে বাসায় থেকে আসলো 24 ঘন্টা, অবশ্যই চিনতেন। তো আমার সাথে এরকম কর্কশ্বরে কথা বলে কেন? হঠাৎ করে কোরআন শরীফের এই আয়াত মনে পড়ল। আল্লাহ পাক মুসলিম নারীদেরকে বলেছেন, তুমি তোমার চরিত্র হেফাজত করতে চাইলে তুমি তোমার মধুর কণ্ঠস্বর ভিন্ন কোনো পুরুষকে শুনতে দিও না। বেগানা নারীর পুরুষের সাথে কথাই বলো না। যদি বলতেই হয় তাহলে কি মধুর স্বরে না কর্কশ্বরে? মধুর সুরে না কর্কশ্বরে? আমার তখন সূরা আহজাবের এই আয়াতে কারিমা আমার তখন স্মরণে পড়ল। আর এই জন্যই তো আল্লাহ পাক তাদের ফ্যামিলিতে, শেখুল হাদিস সাহেব হুজুর বলেন, আমি নিজে হাফেজে কোরআন না, এই ব্যথা সইতে না পেরে আল্লাহ পাকের কাছে আবেদন করেছিলাম, আয় আল্লাহ, আমার পরবর্তী প্রজন্ম দুনিয়াতে যতগুলো আসবে সবগুলারে তুমি হাফেজে কোরআন বানায় দিও। হুজুরের জীবদ্দশায় হুজুরের পরবর্তী জেনারেশনের ভিতরে হাফেজ হয়েছিল 70টা। বর্তমানে আল্লামা মামুনুল হক সাহেবের ফ্যামিলিতে তার আব্বার থেকে যারা জন্ম নিয়েছে, পরবর্তী যারা আসছে, ওনার ভাইয়েরা, বোনেরা, ভাইবোনেরা, ভাগ্নিরা, ভাইস্তারা, ভাস্তিরা বা তাদের সন্তান যেগুলি, এগুলি নিয়ে প্রায় 100 ঊর্ধ্বে হাফেজে কোরআন। এই জন্য আমি মুসলিম মাদেরকে বলতে চাই, ও মা, তুমি যদি পর্দা করো, তোমার চেহারাকে যদি ভিন্ন পুরুষকে না দেখাও, তুমি যদি পর্দা করো, তোমার মধুর সুর যদি ভিন্ন কোনো পুরুষকে তুমি শুনতে যদি না দাও, এমন ভাবে যদি তুমি তোমার জীবনটা কাটাও, মাগো তোমার ঘরের ভিতরে জন্মগ্রহণ করবে বর্তমান সময়ের বন্ধুরা, আমার তাওহীদি যুবকদের আইকন আল্লামা মামুনুল হকের মতো সিংহ পুরুষ। মুসলমান ভাইরা রে আমার, লম্বা কথা বলতে চাই না। তাহলে পর্দা তো বন্ধুরা আমার, পর্দা করলে দুনিয়াবি কোনো ক্ষতি আছে নাকি? দুনিয়াবি কোনো ক্ষতি আছে নাকি? কোন রকমের ক্ষতি নাই, বরং বড়টা লাভ হলো আমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব। আর যদি আমি পর্দা না করি তাহলে মুসলমান কি জাতীয় ভয়াবহ আযাবের ভিতরে আমাকে ধোঁকা লাগতে পারে। আল্লাহ পাকের কোরআন থেকে তো বন্ধুরা আমার হাজার কথা আছে, ওগুলি বলতে গেলে লম্বা হয়ে যাবে। আমি শুধু একটা ঘটনা আপনাদের খেদমতে বলেই বন্ধুরা আমার বিদায় নেব। আপনারা হয়তো বা জানেন, হযরত মাওলানা মুফতি আব্দুল রউফ সাকরবি, উনি বন্ধুরা আমার অনেকগুলি রিসালা লিখেছেন, অনেকগুলি ছোট্ট ছোট্ট পুস্তিকা লিখেছেন। এরপরে মাওলানা তারেক জামিল সাহেব, উনিও বন্ধুরা আমার তার অনেক বয়ান লিখেছেন। বাংলাতেও বন্ধুরা আমার কবরের চোখে দেখা কবরের আযাব নামে বন্ধুরা আমার বই আমাদের বাংলাদেশেও পাওয়া যায় ওনার। মুসলমান ভাইরা রে আমার, এই জাতীয় অনেক গ্রন্থ, অনেক বই রচিত হয়েছে। তার ভিতরে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই, পাকিস্তানের ঘটনা। পাকিস্তানের একজন কৃষক, এ আল্লাহর বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠের ভিতরে কাজ করেছে। আসরের টাইম যখন হয়ে গেছে, আমাদের দেশের ভিতরে এমনও কৃষক আছে আলহামদুলিল্লাহ, যে কৃষকগুলি বন্ধুরা আমার এত পাক্কা নামাজি, আমি তো মনে করি আমার চাইতে তার নামাজের দাম অনেক বেশি। আমি মনে করি আপনাদের নামাজের দাম অনেক বেশি, কিন্তু আমার চাইতে মনে হয় ওই কৃষকের নামাজের দাম বেশি। কেন?
উনি যদি নামাজ না পড়েন কেউ তাকে বকা দেবে না। এরপরেও উনি মাঠের মধ্যে কাজ করতেছেন, পেরেশান, হাঁপায় গেছেন, ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে। আসরের আজান হয়েছে, মসজিদ পর্যন্ত যাওয়ার তার সুযোগ নাই। উনি মাঠের মধ্যে গামছাটা বিছায়া আল্লাহু আকবার বলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে গেছে। আমার তো মনে হয় আমার চাইতে ওর নামাজের ইখলাস বেশি, কারণ আমি যদি টুপি মাথায় দিয়েছি, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, ওয়াজ করি, আমি যদি নামাজ না পড়ি 10-15 জন লক্ষ্য রাখবে, দেখি তো হুজুর নামাজ পড়লো কিনা, তাহলে আমাকে বকা দিবে। আর ওই নামাজ না পড়লে কোনো বকা নাই। তাহলে আমার নামাজ পড়াটা আপনাদের বকা থেকে বাঁচার জন্য হতে পারে। কথা বলেন না কেন? কিন্তু ওনাকে তো কেউ বকা দিবে না। উনি যে নামাজ পড়েছেন একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। খুব ভালো করে বুঝবেন, একজন কৃষক সকাল থেকে বিকাল পর্যন্ত মাঠে ঘাটে কাজ করার পরে আসরের টাইম যখন হয়ে গেছে, আল্লাহর বান্দা তখন চিন্তা করলেন নামাজটা পড়ে নেই, অল্প একটু কাজ করে তারপরে বাড়ির দিকে যাব। এক পর্যায়ে আল্লাহর বান্দা রাস্তার পাশেই, তার জমির পাশেই বন্ধুরা আমার কবরস্থান, উনি চিন্তা করে দেখলেন কবরস্থানের পাশেই রাস্তার ওইখানে একটু জায়গা খালি আছে, এখানে মনে হচ্ছে পবিত্রতম জায়গা, এখানে নামাজ পড়লে সুন্দর হবে। আল্লাহর বান্দা যখন নামাজ পড়তে গিয়ে সিজদায় চলে গেছেন, ঠিক সেই মুহূর্তের ভিতরে আল্লাহর বান্দার কানের ভিতরে আওয়াজ ঢুকলো। পাশে এক কবর থেকে বন্ধুরা আমার তার কানে আওয়াজ আসলো, मैं जिंदा हूं मुझके कब्र से बाहर निकालो। আওয়াজ ঢুকে গেল, আমি এখনো জীবিত আছি, আমাকে কবর থেকে বের করে নাও। একবার, দুইবার, তিনবার, চারবার পর্যন্ত এমন আওয়াজ শোনার পর আল্লাহর বান্দা বন্ধুরা আমার চিন্তা করলেন, কিরে, কবরস্থানের কবরের ভিতর থেকে এমন আওয়াজ বেরিয়ে আসছে, সত্যি আওয়াজ নাকি আমি সারাদিন পর্যন্ত না খেয়ে কাজ করার কারণে আমার কানের ভিতরে এমনটি কোনো শব্দ দূষণ হচ্ছে কিনা, নতুন কোনো শব্দ তৈরি হচ্ছে কিনা আমার ধান্দা বুঝে আসতেছে না। তো এক পর্যায়ে আল্লাহর বান্দা নামাজ কমপ্লিট করার পরে কবরস্থানের ভিতরে ঢুকে ঘুরে 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 খুব ভালো করে বন্ধুরা আমার সজাগ দৃষ্টিতে তাকিয়েছিলেন, ভাবতেছিলেন দেখি তো কোন কবর থেকে আওয়াজটা আসে। হ্যাঁ, এক পর্যায়ে আল্লাহর বান্দা নির্ণয় করতে সক্ষম হলেন এই কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে। এক পর্যায়ে উনি কবরের মাটির সঙ্গে কানটাও লাগিয়ে দিলেন। মুফতি আব্দুর রব সাকরবি তার কিতাবের রচনার ভিতরে লেখেন, শেষ পর্যন্ত উনি নিশ্চিত হলেন এই কবরের ভিতর থেকে চিল্লানির আওয়াজ, মেয়ে কণ্ঠে কে যেন ডেকে বলতেছে, मैं जिंदा हूं मुझको कब्र से बाहर निकालो। আমি এখনো বেঁচে আছি, আমাকে কবর থেকে বের করে নাও। উনি বলেন, আমি নিশ্চিত হওয়ার পরে পাশের মহল্লায় গিয়ে মেসেজটা যখন জানায় দিলাম, বলুন তো দেখি এমন খবর যদি পাশের কবরস্থান থেকে যদি বের হয়, আওয়াজটা বন্ধুরা আমার মহল্লাতে বলবে, ওয়ান্টুর ভিতরে তামাম দেশের ভিতরে খবরটা ছড়ে যাবে কিনা। এমন আজগবি খবর, মানুষ তো অবাক। পঙ্গপালের মতো গ্রামের মানুষগুলি ছুটলো কবরস্থানের দিকে, এমন কথা তো কোনোদিন শুনি নেই। কবরস্থানে আসার পরে উনি একাই নন, আরো অনেক মানুষ যাদের একটু বন্ধুরা আমার সাহসী, তারা আগায়া কবরস্থানের সঙ্গে কান লাগানোর পরে তারাও বললেন, আমরাও নিশ্চিত কবর থেকেই এমন আওয়াজ আসছে। মা যতদূর পর্যন্ত আওয়াজ যায় কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। শেষ পর্যন্ত এখন তো বন্ধুরা আমার কি করবে, এখন তো আর বন্ধুরা আমার মেডিকেল সায়েন্সের কোনো বন্ধুরা আমার বড় ডাক্তার দিয়ে এখন কবর খনন করার মাসলার সমাধান নেওয়া সম্ভব, ইঞ্জিনিয়ার দিয়ে সম্ভব, প্রকৌশলী দিয়া সম্ভব, আরো জোরে বলেন আইনজীবী দিয়া সম্ভব। এই কবর খনন করার অনুমতি আছে না নাই, এ জাতীয় সমাধান নেওয়ার জন্য বন্ধুরা আমার সভাপতি মহোদয়ের মতো একজন আলেমী লাগবে। যতই চুলকাও এক পর্যায়ে এই আলেমদের মলম দিয়াই সলিউশন দিয়াই কাজ হবে। উলামায়ে কেরামের নিকটে গেলে উলামায়ে কেরাম বললেন, আপনাদের যদি নিশ্চিত যদি এটাই মনে হয় এই কবর থেকেই, তাহলে কবর খনন করতে পারেন। এক পর্যায়ে কবর খনন করা হলো। কবর খনন করে মাটিটা সরানোর পরে বন্ধুরা আমার যখন উপরের থেকে বাঁশগুলা সরানো হলো, আল্লাহু আকবার, কি দেখা গেল, কবরের ভিতরে বন্ধুরা আমার একজন দিব্যি জিন্দা মানুষ, মেয়ে মানুষ।
কিন্তু টোটালটা উলঙ্গ, কোনো কাপড় নাই। কাপড়ের কাপড়টাও তার বন্ধুরা আমার কবরের ভিতরে নাই। মুসলমান ভাইরারে আমার, লোকেরা চিনে ফেললো এটা কার কবর, কোন বাড়ির মেয়ের কবর। উনি কবরের ভিতর থেকে আওয়াজ দিলেন, মেরে কাপড় কো মেরে মাকান সে লাও, আমার কাপড়গুলি আমার ঘর থেকে নিয়ে আমাকে দাও, আমি কাপড় পরে আমি আমার ঘরে যেতে চাই। এক পর্যায়ে দৌড়ে গিয়ে বন্ধুরা আমার তার বাসা থেকে তার কাপড়গুলা নিয়ে এসে দূর থেকে যখন কবরের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হলো, বন্ধুরা আমার কিতাবের ভিতরে মুফতি আব্দুর রব সাহেব লেখেন, সবাই ভাবতেছিল কবর থেকে বেরিয়ে আসবে, আমরা তার সঙ্গে ডিসকাস করব, কথোপকথন করব, কিন্তু কাপড়টা পরে সে এমন একটা দৌড় দিল, সোজা তার ঘরের ভিতরে ঢুকে গেল। ঘরের ভিতরে ঢুকেই দরজা বন্ধ করে দিয়ে, ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে ফেললো। লোকেরা পিছনে পিছনে দৌড়ায় তার ঘরের ভিতরে ঢুকতে চায়, কিন্তু তখন কি বলল, আল্লাহু আকবার। মহিলা কান্দে আর দেখি বলে, নেই দরজা তো না খুলো না, দরজা আমি খুলতে পারবো না। বলে কেন? আমার চেহারা দেখলে তোমরা জ্ঞান হারিয়ে ফেলবে, এই জন্য তোমরা আমাকে দেখতে যেও না, আমার চেহারা দেখতে যেও না। কিছু কিছু মানুষ আছে দুঃসাহসী, তারা বলল দরজা তো খোলো, দরজা খুলে দাও, দেখি কি ঘটে, কি হয় আমি দেখবো। এক পর্যায়ে সে যখন দরজা খুললো, গিয়ে দেখে তার আপাদমস্তক বন্ধুরা আমার ঢাকা আছে। লোকেরা আপনজন তাকে জিজ্ঞাসা করলো, মা তুমি তোমার চেহারাটা মাথাটা বের করে আমাদেরকে দেখাও না কেন, কথা বলতে চাই। মেয়েটি বলল, না খোলা যায় না, না না খোলার ব্যবস্থা করো। এক পর্যায়ে মাথার থেকে যখন কাপড়টা সরাইলো, তখন দেখা গেল মাথার ভিতরে কোনো বন্ধুরা আমার চামড়া নাই, শুধুমাত্র কেবলমাত্র মাথার হাড্ডিগুলি। মাথার চুল সবগুলি পড়ে গেলেই তো কেমন দেখায়, এরপরে যদি চামড়াও চলে যায়, শুধুমাত্র কেবলমাত্র হাড্ডিগুলি থাকে, তাহলে কেমন ভয়াবহ দৃশ্য। বলা হলো, তুমি তোমার কাপড়টাকে আরো নিচে নামাও, দেখি তো তোমার মুখ। মুখটা যখন বের করলো, কি দেখা গেল, আল্লাহ! মেয়েটির উপরের ঠোঁটটাও বন্ধুরা আমার নাক পর্যন্ত, উপরের ঠোঁটের কোনো গোস্ত নাই। নিচের বন্ধুরা আমার থুতু পর্যন্ত তার কোনো গোস্ত নাই, গালের মধ্যে কোনো গোস্তই নাই। 32টা দাঁত টোটাল বন্ধুরা আমার এমনি করে তাকায় রয়েছে, এক ভয়াবহ দৃশ্য। মেয়েটিকে বলা হলো, তুমি তোমার হাতগুলি পাগুলি আমাদেরকে দেখাও। মেয়েটি তখন হাত যখন বের করলো, আল্লাহ! 20টা হাত পায়ের আঙ্গুলের ভিতরে কোনো একটার ভিতরে বন্ধুরা আমার নখ নাই। তামাম নখগুলা বন্ধুরা আমার কেমনে যে কি ওখান থেকে উপরে ফেলে দেওয়া হয়েছে, এগুলি বন্ধুরা আমার অবস্থান বড় ভয়াবহ রূপ নিয়েছে। মেয়েটিকে জিজ্ঞাসা করা হলো, মা তোমার এমন কেন কন্ডিশন? মেয়েটি তখন উত্তর করলো, শুনো, আমি যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে বেঁচেছিলাম, আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে যে আইন দিয়েছিলেন পর্দার, সে আইন আমি মানি নাই। আমি আমার চুল এবং মাথা খুলে খুলে পেট আর পিঠ আর মুখের ভিতরে রং লাগায়া, ঠোঁটের ভিতরে রং লাগায়া ভিন্ন পুরুষদেরকে দেহ প্রদর্শনী করে করে ঘুরে বেড়াইতাম। এই অপরাধের কারণে আমাকে যখন কবরস্থ করা হলো, কয়েকজন ফেরেশতা আমার কাছে চলে এলো, প্লাস দিয়ে দিয়ে একটা একটা করে যখন চুল টান দেওয়া শুরু করলো, চুলের সঙ্গে সঙ্গে আমার মাথার চামড়াগুলা উঠে গেল। এরপরে আমি আমার ঠোঁটটাকে রঙিন করে ভিন্ন পুরুষকে দেখানোর অপরাধের কারণে আমার ঠোঁটের মধ্যে প্লাস দিয়ে টেনে টেনে আমার গোস্তগুলা ছিঁড়ে ফেলা হলো। আমার হাতের মধ্যে পালিশ লাগানোর কারণে, নেল পালিশ লাগায় ভিন্ন পুরুষকে দেখানোর কারণে ফেরেশতা আমাকে রিমান্ডে নিয়ে প্লাস দিয়ে দিয়ে টেনে টেনে অনেক কষ্ট দিয়ে দিয়ে আমার 20টা আঙ্গুলের তামাম আঙ্গুলের নখগুলা পর্যন্ত খুলে দেখো আমার আঙ্গুলগুলি কেমন পেতলায় দিয়েছে। মুসলমান এই ভয়াবহ দৃশ্য দেখে মেয়েটি এতটুকু পর্যন্ত কথা বলার পরে মেয়েটি আবারও বন্ধুরা আমার ধাপাস করে পড়ে গেল। মুসলমান আবারও সে মরে গেল। দ্বিতীয়বার আবারও তাকে বন্ধুরা আমার কবরস্থানে নিয়ে কবর দেওয়া হলো। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, এই জাতীয় ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে কেন ঘটান? ফাতাবিরু ইয়া উলিল আবসার। ও মুসলমান
খুব কথাগুলা ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আমি যে কিতাবে পড়েছি সেই কিতাবের রেফারেন্স দিয়ে বললাম, এজন্য সন্দেহ হলে কিতাবওয়ালাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি এই ভয়াবহ ঘটনা আজকে কেন আপনাদেরকে শুনাইলাম, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় মাদেরকে ডেকে বলবো, মাগো বন্ধুরা আমার, মেয়ে মানুষ কবরে ঢোকার পরে দুনিয়াতে আবার আসুক আর নাই আসুক, কিন্তু বেপর্দা চলার কারণে এ জাতীয় শাস্তি কবরের ভিতরে দেওয়া হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? এর চাইতে আরো ভয়াবহ শাস্তি, এর চাইতে আরো ভয়াবহ শাস্তি আছে। এই জন্য আমি আমার মুসলিম মাদেরকে বলবো, মুসলিম মা, দুনিয়াতে তুমি যদি তোমার ইজ্জতার সম্ভ্রম, তোমার স্বাধীনতা, যদি তোমার ইজ্জতার সম্ভ্রম, যদি তোমার ইজ্জতার সম্ভ্রম, যদি তোমার মান মর্যাদা নিয়ে বাঁচতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলে দিয়েছেন, চোখ সংরক্ষণ করো, সংযত করো, চরিত্র হেফাজত করো, দালিকা আত্তাযকালাকুম, এটাই তো তোমাদের অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সবচেয়ে উত্তম পন্থা। মুসলমান মাদেরকে বলতে চাই, ও মা, যাদের এ পর্যন্ত পর্দার ব্যাপারে ভিন্ন রকমের গাফলতি ছিল, তাদেরকে বলবো, মাগো মনে রাখবেন, আজ থেকে কয়েক বছর আগে লাল শাড়ি পরে আপনাকে নববধূর সাথে সাজায়া ঘরের ভিতরে নিয়ে আসা হলো। মা, দেখতে দেখতে 20 বছর 30 বছর পরে যখন একদিন আবার কোথা থেকে অজানা এক বন্ধুরা আমার বাহিনী এসে মাকে যখন নিয়ে যাবে, আজকে প্রত্যেকটি মানুষ কান্না করতে থাকবে, তার আপনজনরা কান্না করবে, কতক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে থাকতে দেয়? যদি করোনা হয় তাহলে তো বন্ধুরা আমার আপনজন কাছেই যাবে না। ঠিক বললাম না বে? ঠিক বললাম? বলেন। যেই বাবা এত কষ্ট করে তার লালন করলো, যেই বাবা তার পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করলো, যেই বাবা হালাল আর হারাম বুঝতো না, সুন্দর করে বাড়ি সাজাইলো, সেই বাবার যদি কোভিড-19 ধরা পড়ে, তার বন্ধুরা আমার বাবাও কাছে যায় না, সন্তানরাও কাছে যায় না। স্ত্রী তো বিদেশ থেকে স্বামী আসার কথা শুনলে স্ত্রীরাও স্বামীর বাসা ছেড়ে অন্যত্র ভেগে পালানের ঘটনা বাংলাদেশে ঘটছে না? ঘটে না? এজন্য কিসের জন্য, কার পিছনে পড়ে আমি আমার জীবনকে বরবাদ করব? কেন আমি পর্দা নষ্ট করব? মাগো, তোমাদেরকে যারা বলে সুন্দর সুন্দর শব্দ দিয়ে নারী এদেশের উন্নতি আর অগ্রগতির জন্য পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, দেশটাকে অনেক আগায় নেবে, এগুলি সব পুরাতন বাজে কথা। এগুলি সব অনেক পুরাতন বাজে কথা। এগুলা ডেট এক্সপায়ার বক্তব্য, ডেট এক্সপায়ার বক্তব্য। এই পৃথিবীতে নারীদেরকে ঘর থেকে সর্বপ্রথম বের করেছে হলো মিডল ইস্টের লোকেরা। আমেরিকাতে, রাশিয়াতে সর্বপ্রথম নারীদেরকে ঘর থেকে বের করা হয়েছে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ, সে একটা বই লিখেছে, তার নাম হলো প্রস্তাইকা। সে প্রস্তাইকা বইয়ের ভিতরে সে লিখলো যে আমি আমার প্রস্তাইকা আন্দোলনের মাধ্যমে রাশিয়ার ঘর থেকে, সোভিয়েত ইউনিয়নের ঘর থেকে বের হওয়া নারীদেরকে আবারও ঘরে ঢুকাইতে চাই। কেন? ঘর থেকে নারীদেরকে বের করে কিছু কর্মকাণ্ডের অগ্রগতি হয়েছে, কিন্তু সামাজিক এবং চারিত্রিক যা অবক্ষয় হয়েছে, লাভের তুলনায় ক্ষতি 70%-এরও বেশি। মুহতারাম হাজরিন, সেই প্রস্তাবিত আন্দোলনের মাধ্যমে নারীদেরকে আবার ঘরে ঢুকাইতে চায়। এজন্য নারীদেরকে পুরুষের পাশাপাশি কাজে লাগায়া অগ্রগতি সাধন করার স্লোগান, ডেট এক্সপায়ার স্লোগান। এটা দিয়ে কখনো জাতি উন্নত করা যায় না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই শিক্ষিত বন্ধুদেরকে, মা, কেউ মা, তুমি কেন পুরুষের সাথে অফিসে যায় অফিস সুন্দর করতে যাইবা? তোমাকে তো দায়িত্ব দেওয়া হয় নাই, ওর চাইতে বড় দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে, ওর চাইতে বড় দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা দেখেন একটা ব্যাংকের ভিতরে অনেক কর্মচারী কর্মকর্তা থাকে, তার মধ্যে একজন ম্যানেজার থাকে না? ম্যানেজারের ওখানে কি বেশি ভিড়? ম্যানেজারের রুমটা কি একদম খোলা? ম্যানেজারের ওখানে কি এসে যেতে পারে? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? মানুষ লেনদেন করে, আদান নগদ, আদান প্রদান, অমুক তমুক অনেক লেখা থাকে, সেখানে লোকের গ্যাদারিং, সেখানে কাজ বেশি। কিন্তু ম্যানেজার যিনি, উনি থাকেন রুদ্ধ ঘরে, বন্ধ ঘরের গ্লাসের দ্বারায়, বেষ্টিত রুমের ভিতরে, এসি রুমের ভিতরে, তার কাছে যে কেউ যেতে পারে না। তার বেতন সবচাইতে বেশি, তার মর্যাদা সবচাইতে বেশি। ও মা,
আল্লাহ পুরুষদেরকে তৈরি করেছেন তামাম দুনিয়ার অফিস আদালত এগুলাকে কাজ করার জন্য, আর তোমাদেরকে তৈরি করেছেন ঘরের ভিতরে থেকে অফিস আদালত যারা কাজ চালাবে তাদেরকে তৈরি করার জন্য। ওমা, আপনার পেটের সন্তান তো আগামী দিনের রাষ্ট্রপ্রধান হবে, আপনি কেন প্রাইমারি টিচিং দিতে গেলেন? আপনাকে তো আপনার সন্তানকে আগামী দিনে রাষ্ট্রপ্রধান করে গড়ে তোলা দরকার। আপনি প্রাইমারি টিচিং দেওয়া আপনার অত দরকার নাই, আপনার ছেলেকে রাষ্ট্রপ্রধান, যোগ্য রাষ্ট্রপ্রধান করে গড়ে তোলেন। আল্লাহ পাক কথাগুলি বুঝবার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, অল্পক্ষণের ভিতরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। তার আগে একটা দ্বীনি মাদ্রাসা আল্লাহ পাকের মেহেরবানিতে মুসলমানদের দানে আল্লাহ পাক চালান। কে চালান? একটু জোরে বলেন, কে চালান? কাদের সহযোগিতায় চালান? আল্লাহওয়ালাদের, মুসলমানদের, ইমানদারদের দানে এই মাদ্রাসা প্রতি বছরই আপনারা সহযোগিতা করে থাকেন। এই জন্য মোনাজাতের আগে আমি আপনাদের কাছে সহযোগিতার জন্য হাত বাড়াইলাম। কে কতটুকুন দিতে পারেন অল্প সময়ের মধ্যে? কে কতটুকুন দিতে পারেন? সর্বপ্রথম কে কি দিবেন? একটু প্রথম একজন মানুষ দাঁড়ায় বলেন, আমি এইটা দেব। আমি বলবো না 20,000, বলবো না 50,000, বলবো না 1 লাখ, বলবো না 5,000। কি নাম? জিসান। এই যে ছোট্ট ভাই জিসান 10,000 টাকা নিয়ে এসেছে। আল্লাহ তাআলা দান কবুল করুক। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ তাআলা জানে মানে বরকত দান করুক। একটু আমিন বলেন। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুক। আমিন বলেন। আলহামদুলিল্লাহ। এই যে আরেকজন আগে 500 দিয়েছে, এরপরে আবার 500, এরপরে 500, এরপরে 1000, এরপরে 100। আলহামদুলিল্লাহ, অনেকের দান এখানে এসেছে। বিশেষ করে প্রধান অতিথি মাননীয় এমপি মহোদয় দোয়া চেয়েছেন। মাদ্রাসার বাউন্ডারি গেট ও 20,000 টাকা নগদ দিয়েছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা অবশ্যই দোয়া করব। বিশেষ অতিথি আলহাজ কাজী আশরাফ সিদ্দিকী দোয়া চেয়েছেন একটি মাদ্রাসা করে, মাদ্রাসা কি ঘর করে দিবেন, মাদ্রাসা ঘর করে দিবেন, এবং 14,000 টাকা নগদ দিয়েছেন। আলহামদুলিল্লাহ।